তো এই যে মোদি ফিতনা, এই মোদি ফিতনাকে আমরা চিনতে হবে এবং এই ফিতনা থেকে আমরা সব দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এখন এই মৌদুদি ফিতনার মূল বিষয় নিয়ে আলোচনা করব। মৌদুদি ফিতনার যে বই তো উনি অনেক লিখেছেন, প্রায় সব বইটিতে কিছু না কিছু গুমরাহি আছে। আর সবচেয়ে বেশি গুমরাহি যে কিতাব বইটা উনার, এটা হলো দুইটা। একটা হলো उन्हें लिखित বই कुरान करीम की चार बुनियादी इस्तेलाह है। पूरी कुरान की चार बुनियादी इस्तेलाह है, যার বাংলা তর্জমা হয়েছে কোরআনের মৌলিক চারটি পরিভাষা এই নামে। আর দ্বিতীয় বইটি হচ্ছে খেলাফত মুলুকিয়ত, যার বাংলা তর্জমা হয়েছে খেলাফত এবং রাজতন্ত্র। এই দুইটা বই গুমরাহিতে পড়া। প্রথম যে বইটা বললাম যে কোরআন কি চার বুনিয়াদি ইস্তেলাহ है, এই বইতে শুরুতে উনি লিখেছেন যে কোরআনে করিম নাজিল হওয়ার সময়ে কোরআনে করিমে বেশি বেশি বহুল ব্যবহৃত চারটা শব্দ যে যেন দিন, ইলা, ইবাদত ইত্যাদি, এইগুলার মর্ম যারা সাহাবায়ে কেরাম বা ওই সময়ের মুশরিকরা যা বুঝতো, পরবর্তী সময়ে আস্তে আস্তে এই বুঝা দূর হয়ে গেছে এবং আর সেই মানব লোকজন পরবর্তী লোকজন বুঝতে পারে না। এইরকমভাবে এই ৬০টি শব্দের যে মূল অর্থ ছিল মর্মমানি, কোরআনে করিমে নাজিল হওয়ার যুগে এই অর্থটা বুঝার মানুষ আস্তে আস্তে চলে গেছেন। শুধু সাহাবায়ে কেরামের যুগে ওইটা সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন, বাকি আর কেউ বুঝতে পারেন নাই। আর এরকম কয়েকশো বছর চলে গেছে। এই কয়েকশো বছরের মধ্যে ইসলামের এই ৬০টি মূল শব্দের অর্থ না বোঝার কারণে কোরআনে করিমের বা দিনের শিক্ষার ৩/৪ বেশি চক্র আলে চলে গেছে। যার কারণে দিনের ৪ ভাগের মধ্যে ৩ ভাগেরও বেশি ইসলামের যে শিক্ষা, এটা চক্ষুর আড়ালে চলে গেছে। এর অর্থ হলো যে এই কয়েকশো বছর এমন গেছে যে দিনকে পুরাপুরি বুঝতে পারেন নাই, এই শতভাগ বুঝতে পারেন নাই কেউই। পরে ৮০ ভাগ ছেড়ে ২০ ভাগ নিয়ে সবাই ছিলেন। মৌদুদি সাহেব এই বইটি লেখার মাধ্যমে কোরআনে করিমের যে বাকি ৮০ ভাগ, ২০ ভাগ নিয়ে তো উম্মত ছিলেন, আর বাকি ৮০ ভাগ নিয়ে ৮০ ভাগ কি এইগুলো উদ্ধার করেছেন মৌদুদি সাহেব এই বইয়ে কোরআনে করিম কি চার বুনিয়াদি ইস্তেলাহ है। তো এই বইয়ের মধ্যে তিনি যা বলেছেন যে এই কয়েকশো বছর গেছে, কয়েকশো বছরের মধ্যে দিনকে কেউ পুরাপুরি বুঝতে পারেননি, বুঝেছেন মাত্র ২০ ভাগ, ৮০ ভাগ ছিল ওদের বুঝার উপরে। তো মৌদুদি সাহেব বই লেখার মাধ্যমে বাকি যে ৮০ ভাগ যেগুলা লোক জনগণের উলামায়ে কেরামের আড়ালে ছিল, বাস এইগুলা তিনি উদ্ধার করেছেন। বাস এখন এই বইয়ের মাধ্যমে তিনি কোরআনে কারিমের শিক্ষার শতভাগ উম্মতের সামনে পেশ করেছেন। এই যে মৌদুদি সাহেবের চিন্তা যে কয়েক শতাব্দী সাহাবায়ে কেরামের পর থেকে মৌদুদি সাহেব এই বই লেখার আগ পর্যন্ত কয়েক শতাব্দী গেছে, হাজারের বেশি। এই সময়ে দিনের পুরাপুরি মর্ম উম্মতের কাছে ছিল না, শুধু ছিল ২০ ভাগ, ৮০ ভাগ ছিল আড়ালে। তো মৌদুদি সাহেব বই লেখার মাধ্যমে বাকি পুরা ১০০ ভাগ উদ্ধার করেছেন। এই বইটি লেখার পর জমাতের মধ্যে যে সমস্ত উলামায়ে কেরাম ছিলেন তারাও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অনেকে সাথে সাথে এই জমাত দল ত্যাগ করেছেন। আর অনেক উলামায়ে কেরাম ত্যাগ করার পর যারা জমাত করতেন তারা জমাতে ইসলামী ত্যাগ করার পর এই বিরুদ্ধে বই পুস্তক লিখেছেন। হযরত আল্লামা আবুল হাসান নদভী রহমতুল্লাহি আলাইহি, ইনিও জমাত গঠনের সময় জমাতের সাথে জড়িত ছিলেন। তিনি এই খেলাফত ও মুলুকিয়ত বইয়ের ওই কোরআন করিম की ৪ বুনিয়াদি ইস্তিলাহি যে বই, এই বইটার বিরুদ্ধে লিখেছেন আসরে হাজির মে দিন কি তফহিম তাশরিহ। আর এইভাবে মৌলানা মজদুর নোমানী সাহেব, যিনি জামাতে ইসলামী গঠনের সময় প্রথম নাইবি আমলি ছিলেন, তিনিও আস্তে আস্তে জামাত থেকে সরে যান। আর এই কোরআন কি ৪ বুনিয়াদি ইস্তিলাহ বইটি লেখার পর তিনিও কলম ধরতে বাধ্য হয়েছেন। নীরব ছিলেন, কিন্তু এই বইটি লেখার পর তিনি আর নীরব থাকতে পারেননি, তিনি কলম ধরতে বাধ্য হয়েছেন। তিনি যে বইটি লিখেছেন এই বইটির নাম হলো মৌলানা মৌদুদি কে সাথ মেরি রেফাকত কি সরগুজশত আর আব মেরা মওকফ। এছাড়া ওহিদুদ্দিন খান একজন আছেন, উনিও জামাতের কট্টর সমর্থন ছিলেন, বহু ভালো আলেম এবং লেখক। উনি এই বইয়ের প্রতিবাদে বই লিখেছেন, এটার নাম হলো তাবির কি গুলতি। এই সমস্ত বই পুস্তক অধিকাংশ অনুবাদ হয়ে গেছে, আমরা এইগুলা সংগ্রহ করে পড়তে পারি। আর এইগুলা পড়লে আমরা বুঝতে পারবো যে কোরআন কি যার বুনিয়াদি ইস্তিলাহি, যেটা মূল জামাতের আত্মাই বলা যায়, এর মধ্যে কি কি গুমরাহি আছে এটা আমরা বুঝতে পারবো। ২ নম্বর মৌদুদি সাহেবের বই পুস্তকের মধ্যে ২ নম্বর সবচেয়ে জঘন্য কিতাব হলো খেলাফত ও মুলুকিয়ত। এই খেলাফত মুলুকিয়তের মধ্যে খেলাফত কিভাবে রাজতন্ত্রে মুলুকিয়তে পরিবর্তিত হলো এই ইতিহাস বর্ণনা করতে গিয়ে মৌদুদি সাহেব এমন কিছু সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, যেগুলা তারা সাহাবায়ে কেরামের যা সম্পর্কে আমাদের বিশ্বাস আদালতের সাহাবা এইটা থাকে না। এইটা এর উপরে খুব জঘন্য আক্রমণ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জঘন্য সমালোচনা করেছেন। এইভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করেছেন। এই বইটি লেখার পর অনেক উলামায়ে কেরাম যারা মৌদুদি সাহেব সম্পর্কে নীরব ছিলেন, বিরোধিতা করতেন না, যারা বিরোধিতা থেকে নীরব ছিলেন তারাও বিরোধিতা করতে বাধ্য হয়েছেন, কলম ধরতে বাধ্য হয়েছেন। যেমন হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি,
উনি আসলে জামাতর মৌদি সাহেবের বিরুদ্ধে প্রথমে নীরব ছিলেন, কোনো কিছু লিখতেন না বা বলতেন না। কিন্তু এই বইটি লেখার পর, খেলাফত মুলুকিয়ত বইটি লেখার পর তিনি তার বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছেন, তার বিরুদ্ধে ফতোয়া দিতে বাধ্য হয়েছেন, এবং তার ছেলে তকি উসমানী সাহেবকে দিয়ে এইটার যে খণ্ডনের কিতাব লিখেছেন, যার নাম হলো হযরত মুআবিয়া তারিখি হকাইক, যেটার তর্জমা বাংলা হয়েছে যে উম্মতের আদালতে হযরত মুআবিয়া, এই নামে। এছাড়া হযরত মাওলানা জফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি উনি লিখেছেন বরাতে উসমান। এই কিতাবের মধ্যে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মৌদুদী সাহেব যে সমস্ত অভিযোগ করেছেন এইগুলার জবাব দিয়েছেন। ঠিক এইভাবে হযরত আল্লামা আজিজুল হক, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক ঢাকার, যিনি মাওলানা মামুনুল হক সাহেবের পিতা, সম্মানিত পিতা, তো উনি যে বুখারী বাংলা লিখেছেন, বাংলা বুখারী শরীফ, এই বাংলা বুখারী শরীফের সপ্তম খণ্ডের শেষ খণ্ড এটা। এই শেষ খণ্ডের শেষ দিকে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মৌদুদী সাহেবের যে অভিযোগ, এই সমস্ত অভিযোগের খণ্ডন করেছেন, অভিযোগের জবাব দিয়েছেন, আর খুব কঠোর ভাষায় জবাব দিয়েছেন। এছাড়া আরও অনেক কিতাবাদি লেখা হয়েছে। আসলে মৌদুদী সাহেবের এই সমস্ত এই দুইটা বই বিশেষ করে বেশি জঘন্য, আর এইগুলা খণ্ডনে ওলামায়ে কেরাম বই পুস্তক, স্বতন্ত্র বই পুস্তক লিখতে বাধ্য হয়েছেন। এই সমস্ত বই পুস্তক সংগ্রহ করে আমরা পড়া দরকার যে উনার গুমরাহি কি, আর গুমরাহি খণ্ডন কিভাবে করা যায়। মৌদুদী সাহেবের তো গুমরাহি আমরা অনেক মধ্যে থেকে আমরা দুইটা বেশি জানি, ইসমাতে আম্বিয়া, আদালতে সাহাবা। আসলে এগুলা তো আছে এই মৌদুদী সাহেবের গুমরাহি। এই গুমরাহি ছাড়া আরো অনেক গুমরাহি আছে, আরো অনেক গুমরাহি আছে। যেমন মৌদুদী সাহেবের একটা গুমরাহি হলো আকিমুদ্দিন। কোরআনে কারিমের মধ্যে যে নির্দেশ আছে, সূরা শুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ওয়াল্লাযী শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসাইনা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। ইদান আকিমুদ্দিনের মধ্যে আছে ইকামতের শব্দ, ইকামতের দিন। এই ইকামতের দিন বর্তমান জামাতে ইসলামী একটা স্লোগান। তারার যে দলীয় লঘু আছে এর মাঝে আছে আকিমুদ্দিন লেখা, আকিমুদ্দিন লেখা আছে। এই আকিমুদ্দিনের যে মস্তর একামতের দিন, এই একামতের দিনের মৌদুদী সাহেব একটা যে ব্যাখ্যা করেছেন, এইটা আসলে সমস্ত উম্মতে মুফাসসিরিনে কেরামের যে ব্যাখ্যার বিপরীত। উনি তর্জমা করেন একামতের দিনে রাষ্ট্র গঠন করো, রাষ্ট্র প্রতিষ্ঠা করো। আসলে এই ব্যাখ্যা এর আগে কোনো মুফাসসির করেননি। তিনি যে ব্যাখ্যা যে তর্জমা করেছেন আর ব্যাখ্যা করেছেন আকিমুদ্দিনের মানা রাষ্ট্র প্রতিষ্ঠা করো, এটা মৌদুদী সাহেব প্রথম বলেছেন, এর আগে কোনো মুফাসসির কথা বলেননি। তো আমি একটা কিতাব লিখেছিলাম, এই যে এই বইটা সত্য উদ্ঘাটন, এই সত্য উদ্ঘাটন বইয়ে এই একামতের দিন নামে একটা প্রবন্ধ আছে পুস্তক। এই অনেক আগে এই প্রবন্ধ লেখা হয়েছিল, যখন আমি আঙ্গুরের মধ্যে মাঝায় ছিলাম। তো ওই সময় আমি প্রবন্ধ লিখেছিলাম, আজ থেকে প্রায় 30 বছর আগে। তো ওই প্রবন্ধের মধ্যে আমি এই কথা প্রমাণ করেছি যে মৌদুদী সাহেব একামতের দিনের যে মর্ম বর্ণনা করেন, আর জমাতের লোকেরা একামতের দিনের যে অর্থ বর্ণনা করে, এই সবটা ভুল। একামতের দিনের অর্থ নাই। একামতের দিনের অর্থ কি, মুফাসসিরিনে কেরাম এর সম্পর্কে কি বলেন, তা আমি ওই মধ্যে উল্লেখ করেছি। কিছু আপনাদেরকে পড়ে শোনাই, শুধু কয়েকটি উদ্ধৃতি। আমি এখানে এই একামতের মানা কি, দিনের মানা কি, আর একামতের দিনের মানা কি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে 11 জন মুফাসসিরিনে কেরামের উদ্ধৃতি আমি এনেছি। এর মাঝে একটি উদ্ধৃতি হলো হযরত মানা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি বয়ানুল কুরআনে বলেন যে আনাকিমুদ্দিন, इन दीनर माना की, लेकिन जब मुराद उस दीन से वसूल दीन है जो मुश्तरक है तमाम शराइ बमिसल तौहीद और रिसालत नहवहु, और इकामत रखना यह है कि उसको तब्दील मत करना और उसको तर्क मत करना। तो बयानुल कुरान थानवी रहमতুল্লাহি আলাইহি আকিমুদ্দিন এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে আয়াতের মধ্যে দিন দ্বারা কি মুরাদ, এই দিন দ্বারা উদ্দেশ্য হলো উসুল দিন, দিনের মৌলিক বিষয়াবলী, যেমন তাওহীদ, রিসালাত ইত্যাদি। এইগুলো হলো দিনের মৌলিক বিষয়াবলী। আর এইগুলা আকিমুদ্দিন, এগুলা কায়েম রাখা, এর অর্থ কি, এর অর্থ হলো উসকো মত তবদিল করনা আর উসকো তরক মত না করনা। এখন দেখেন থানভী রহমতুল্লাহি আলাইহি আকিমুদ্দিনের অর্থ করেননি যে রাষ্ট্র গঠন করা, হুকুমত কায়েম করো, এই তর্জমা করেননি। এইভাবে মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি মারিফুল কুরআন लिखेছেন कि जमहूर मुफस्सिरीन के नज़दीक अकीमुद्दीन में हरफ आन तफसीर के लिए है, तो दीन के माना मुतय्यन हो गए कि मुराद वही दीन है जो सब अम्बिया अलैहिमुस्सलाम में मुश्तरक चला रहा है। और ये भी जाहिर है कि वह दीन मुश्तरक बैन अम्बिया उसूल अक़ाइद यानी तौहीद, रिसालत, आखिरत पर ईमान और उसूल इबादत, नमाज, रोज़ा, हज, ज़कात की पाबंदी है। नीज़, चोरी, डाका, जिना, झूठ, फेरेब, दूसरों को बिला वजह शरई ईज़ा देने वगैरह और अहद शुगनी की हुर्मत है, जो सब अदियान समाविया में मुश्तरक और मुत्तफ़क़ अलैहि चले आ रहे हैं। यही लो अकीमुद्दीन तफसीर हज़रत मुफ्ती शफी रहमতুল্লাহি আলাইহি উনার মুর্শিদ থানভী রহমতুল্লাহি আলাইহির বর্ণনা। আরবি কিতাবাদের মধ্যে থেকে রুহুল মানির মধ্যে আছে
যে আর আকিমুদ্দিনের মানা আই দিন আল ইসলাম আল্লাযী ওয়া তাওহীদুল্লাহি তাআলা ওয়া তাআতুহু ওয়াল ঈমানু বিকুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল জাযাই ওয়া সাইরি মা ইয়াকুনুল আবদু বিহি মুমিনা ওয়াল মুরাদু বি ইকামাতিহি তা'দীল আরকানিহি ওয়া হিফজিহি মিন আন ইয়াকা ফিহি যায়গ ওয়াল মুআযাবাতু আলাইহি। এইরকম ভাবে এইরকম কথাবার্তা এবারত পড়ায় তফসিরে মাতারিকের মধ্যেও আছে, তফসিরে হাসিনের মধ্যেও আছে, তফসিরে ইবনে কাসিরের মধ্যেও আছে, তফসিরে কুরতুবির মধ্যেও আছে, তফসির আল বহরুল মুহিতের মধ্যেও আছে। এছাড়া রাগিব ইসফাহানি যে কিতাব মুফরাদাতুল কুরআনের মধ্যেও আছে। আর তাবিনদের মধ্যে হযরত আবুল আলী রাহমাতুল্লাহি আলাইহি আর হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা থেকে এরকমের ব্যাখ্যা বিদ্যমান আছে, বর্ণিত আছে। আর এখানে মোট 11 জন মুফাসসিরের উদ্ধৃতি জানা হয়েছে, তারা কেউই এই অনুবাদ তর্জমা করেননি আকিমুদ্দিনের কে রাষ্ট্র গঠন করো, হুকুমত কায়েম করো। তারা সবাই বলেছেন ইয়াদ মধ্যে দিনদাবাদ উসুলা দিন দিনে মৌলিক বিষয় বলি। আর এইগুলা কায়েম করার অর্থ হলো এইগুলা মধ্যে কোনো পরিবর্তন না করা, এইগুলার পরিত্যাগ না করা, এইগুলা যথাযথ আমল করা। তাহলে আকিমুদ্দিনের আসলে মর্ম হইতেছে যে দিনের যে মৌলিক বিষয়াবলী আছে এইগুলা পুরোপুরিভাবে যথাযথভাবে অনুসরণ করো, পালন করো। এইগুলি আকিমুদ্দিন আসল মানা। আর ওরা যে অর্থ বর্ণনা করে জানে আকিমুদ্দিনের মানা হুকুমত কায়েম করো, রাষ্ট্র প্রতিষ্ঠা করো, এটা কোনো মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেননি। অতএব মৌদুদী সাহেবের এবং তার অনুসারীদের এই অনুবাদ যে দিন রাষ্ট্র প্রতিষ্ঠা করো, এইটা সমস্ত মুফাসসিরিনে কেরামের মতামতের উল্টা, বিপরীত। আর বিপরীত যে আর এইটাও বিপরীত আসার সাথে এইটা কোরআনের এই যে আয়াতে যে সিয়াক সবাক আছে, এই আয়াতে বর্ণিত যে উলামা আম্বিয়া কেরাম আছেন ওদের জীবনী দ্বারাও এটা বোঝা যায় যে ওনার ব্যাখ্যাটা ভুল। কারণ যদি তার মানা আমাদের দিনের মানা হয় রাষ্ট্র গঠন করা, তাহলে এই আয়াতের মধ্যে যে 5টা নবীর নাম উল্লেখ করা হয়েছে ওদের জীবনী পড়লে দেখা যায় যে ওদের মধ্যে থেকে শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মোটামুটি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, বিলকুল নিয়মিত কোনো রাষ্ট্র না। কিন্তু হযরতে ইব্রাহিম, হযরতে মুসা, হযরতে ঈসা আর হযরত নূহ আলাইহিস সালাম, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম আর এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 3 জন নবী কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন বলে কোনো তথ্য পাওয়া যায় না। এখন যদি বলা যায় আকিমুদ্দিনের মানে রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তাহলে বলতে হবে যে এই 3 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইকামতের দিনের যে নির্দেশ দিয়েছিলেন যে রাষ্ট্র প্রতিষ্ঠা করো, তারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এখন আম্বিয়া কেরাম এই দায়িত্বে ব্যর্থ হয়েছেন, এই কথা বলা তো জঘন্য অপরাধ। এখানে তো প্রশ্ন আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে কেন দায়িত্ব দিলেন যারা দায়িত্ব পালন করতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্ন এসে যায়। অতএব মৌদুদী সাহেব যে বর্ণনা করেছেন, যে অর্থ বর্ণনা করেছেন যে ইকামতের দিনের রাষ্ট্র প্রতিষ্ঠা, এটা সম্পূর্ণ ভুল। আর তারাও তার অনুসারীরা জামাতে ইসলামী যে অর্থ বর্ণনা করে এইটাই যে রাষ্ট্র প্রতিষ্ঠা করো, এটা সম্পূর্ণ ভুল। এই আয়াতের আসল তর্জমা মর্ম হলো যে দিন দ্বারা মুরাদ উসুলে দিন, দিনের মৌলিক বিষয়াবলী আর প্রতিষ্ঠা করো, কায়েম করো, এর অর্থ হলো এইগুলার যথাযথ আমল করো, এগুলোর মধ্যে পরিবর্তন করো না, এইগুলা পরিত্যাগ করো না। আরো মৌদুদী সাহেবের আরো অনেক গুমরাহি আছে। উনি যে দিনের মানা বর্ণনা করেন রাষ্ট্র, এটা সম্পূর্ণ ভুল। দিনের মানা কি আমরা পড়েছি আছে জিবরিল, আমরা যে মিশকাত বুখারী শরীফ আর মুসলিম শরীফের মধ্যে আমরা হাদিসে জাবরাইল পড়েছি। এবং হাদিসে জিবরাইলের মধ্যে কি আছে? হাদিসে জিবরিলের শেষে আসে এই কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাকুম হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এইখানে যে ব্যক্তি এখানে প্রশ্ন করলেন জিবরাইল, উনি এসেছিলেন তোমাদের দিন শিক্ষা করার জন্য, দিন শিখানোর জন্য। এখন দিন শিখানোর জন্য প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদেরকে দিন শিখানোর জন্য জিবরাইল এসেছিলেন। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা যায় হাদিসের মধ্যে প্রশ্ন করেছিলেন কয়েকটা। একটা প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে প্রশ্ন, আরেকটা প্রশ্ন ছিল ঈমান সম্পর্কে, আরেকটা প্রশ্ন ছিল ইহসান সম্পর্কে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো উত্তর দিয়েছেন। আর উত্তর দিবার পর বলেছেন হাযা জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করা বলেননি, বলেছেন যে এই যে 3টা ঈমান, ইসলাম আর ইহসান, এই 3টা সমষ্টি হলো দিন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরে প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব আমরা বুঝলাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা এটা দিন না, মানে দিনের অর্থ রাষ্ট্র প্রতিষ্ঠা নয়। হ্যাঁ দিনের কিছু কিছু আহকাম আছে মানে যেগুলো রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়। যেমন হুদুদ আছে, হুদুদ এবং হজ যেগুলো আছে, হদ্দে কিসাস আর হদ্দে জিনা, হদ্দে সারিকা, হদ্দে শুরবে খামার, হদ্দে কসব, এই সমস্ত আরও যেগুলো আছে এইগুলোর জন্য অবশ্যই রাষ্ট্র দরকার। রাষ্ট্রকে আমরা অস্বীকার করি না, ইসলামী রাষ্ট্র অবশ্যই দরকার আছে, কিন্তু আকিমুদ্দিন শব্দের বা একামতের দিনের এই অর্থ নয়। মৌদুদী হিসেবে আরেকটি অর্থ করেন, যেমন ইকিমুনাস সালাতা,
কোরআনের মধ্যে আছে, জায়গায় জায়গায় আছে আকিমুস সালাহ। সূরা বাকারার প্রথমেই আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ। কারণ ইয়াকিমুনাস সালাহ মধ্যে মৌদুদি সাহেব কি বলেন, আমাদের মুফাসসিররা বলেন যে ইয়াকিমুনাস সালাহ মানে ইকামতেস সালাহ। ইকামতেস সালাতের মানে হলো নামাজকে তার হক আদায় করা। যেমন আপনারা জালাইনের মধ্যে পড়েছেন যে ইয়াতুনা সালাতা বিহুকুকিহা, ইয়াকিমুনাস সালাহ মানে ইয়াতুনা বিহুকুকিহা, নামাজকে তার হক পালন করেন। আর হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি এই ইকামতে সালাতের মানা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে ইকামতে সালাতের মানা হলো हजरत थानवी रहमतुल्लाह अलैहि बोलेन कि यकीमुन सलात तर्जुमा कायम रखते हैं नमाज को। और एक तफसीर बयान कुरान लिखें कि कायम रखना यह है कि उसको पाबंदी के साथ उसके वक्त में पूरे शराइत और अरकान के साथ अदा करे। और शाइखुल रहमतुल्लाह अलैहि इकामत सलात सुन करके लिखें कि इकामत सलात यह है कि हमेशा रियायत हुकूक के साथ वक्त पर अदा करते हैं। लेकिन কিন্তু মৌদুদি সাহেব বলেন না, ইকামত সালাত এই করতো না, বরং অন্য করতো। তিনি বলেন इकामत सलात एक जामे इस्तिलाह है, ये तो तफहीमुल कुरान में दियास है। यकीमुन सलात या तरबिया के दुनिया के सन कि इकामत सलात एक जामे इस्तिलाह है, उसके माना सिर्फ ये नहीं कि आदमी पाबंदी के साथ नमाज अदा करे। तो देखें हज़रत शाइखुल हज़रत थानवी रहमहुल्लाह और तफसीर जलालाइन वाले जगह বলেছেন এগুলা মুফতি সাহেব বলেন এই অর্থ না, এর মধ্যে এই মানা না। तो बोलें যে उसके माना सिर्फ ये नहीं कि आदमी पाबंदी के साथ नमाज अदा करे, बल्कि उसका मतलब यह है कि इज्तिमाई तौर पर नमाज का निज़ाम बाकायदा कायम किया जाए। तो मुफ्ती साहेब बोलें যে ইকামত সালাত এই অর্থ নয় যে নামাজকে নিয়মিত পাবন্দির সাথে নিয়মিত রীতিমতো আদায় করবে, এই অর্থ না, বরং তার অর্থ হলো যে সম্মিলিতভাবে নামাজের বিধান চালু করা, সম্মিলিতভাবে নামাজ পড়ার বিধান চালু করা। এই যে অর্থ করেছেন মুফতি সাহেব, এইটাও সমস্ত মুফাসসিরিনে কেরামের মতামতের উল্টো। কোনো মুফাসসিরিনে কেরাম অর্থ বলেননি যে সম্মিলিতভাবে নামাজ আদায় করার বিধান চালু করা, ইকামত সালাতের এই মানা কোনো মুফাসসির বলেননি, বরং সবাই এগুলো বলেছেন যে নামাজকে তার সময় মতো রীতিমতো আদায় করা, এইটা হলো ইকিমুস সালাত মানে ইকামত সালাতের অর্থ। কিন্তু সবার বিপরীত মুফতি সাহেব এই ব্যাখ্যা করেছেন। এরকমভাবে আরও অনেক মনগড়া ব্যাখ্যা মুফতি সাহেবের আছে। এই সমস্ত জানা এবং এইগুলার খণ্ডন করা, খণ্ডন করা এটা আমাদের জরুরি। আমরা বেশি বেশি আমরা আমাদের জরুরি বিশেষ বুঝালাই কারণ যারা আছেন তারা এই সমস্ত বিষয় সম্পর্কে যে সমস্ত কিতাবাদি লেখা আছে এই সমস্ত কিতাবাদি পড়া, মুফতি সাহেবের গুমরাহি সম্পর্কে অবগত হওয়া, আর এইগুলার খণ্ডনে যথাযোগ্য কিতাবাদি পড়িয়া যোগ্যতা অর্জন করা অতি জরুরি। বর্তমানে এটা সময়ের দাবি, এই সময়ের দাবি আদায় করা এটা বর্তমান ফুজালাই কারাম যারা আছেন উলামায়ে কেরাম, নবীন উলামায়ে কেরাম বিশেষ করে ওদের দায়িত্ব। সময় হয়ে রয়েছে। তো এই যে মুফতি সাহেব এই সমস্ত গুমরাহির মধ্যে আর একটা গুমরাহি হলো, তিনি বলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের নবুয়ত দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন। এই সমস্ত এখন এখানে প্রশ্ন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো নবী হিসাবে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যে দায়িত্ব দিয়ে এখন যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে নবী কেন বানালেন? আল্লাহ তাআলা তো বলেছেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ তাআলা নিজে জানবেন যে কোথায় রিসালাতের দায়িত্ব রাখবেন। আল্লাহ নিশ্চয়ই তো রিসালাতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির উপর রাখেন যিনি দায়িত্ব পালন করতে পারবেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তো নিশ্চয়ই জানেন যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব পালন করবেন, এই জন্য তার উপর দায়িত্ব দিয়ে অর্পণ করেছেন। এখন তো মুফতি সাহেব বলেন যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তিনি দায়িত্ব পালন করতে পারেননি, এই জন্য তার কওমের উপর আযাব এসেও চলে গেছে। এইরকম আরো অনেক জঘন্য কথাবার্তা মুফতি সাহেবের বই পুস্তকের মধ্যে আছে। তো গুমরাহিটা আমরা দুইটা জানি, ইসমতে আম্বিয়া আদাতে সাহাবা, এই দুইটা তো আছেই, এই দুইটার সাথে আমার অনেক গুমরাহি মুফতি সাহেবের আছে। এই সমস্ত জানা এবং ওরা খণ্ডন